হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি আপনাদের কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে ৮ রকমের পরোটার ভাজ রেসিপি শেয়ার করব। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নর্মাল যেভাবে আমরা পরোটাটা বানাই সেভাবে ঠিক আমি রুটিগুলো বেলে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা মোটা হয়েছে। এখন আমি একটি পরোটার ভিতরে ব্যাটার দিব, আর সেটা খুবই একটি স্পেশাল আপনাদের কাছে করে দেখাবো। আমি সেজন্য 2 চা চামচ ময়দা নিয়েছি, আর এখন দিয়ে দিব ঘি, 2 চা চামচের মতো ঘি দিয়ে খুব সুন্দর করে একটি ব্যাটার রেডি করে নেব। এইভাবে করলে পরোটাটা খুব সুন্দর, ভিতরটা একটা খুব ঘ্রাণ আসে আর অনেকটা সফট হয়। আপনারা এইভাবে চাইলে ট্রাই করতে পারেন। আপনারা এটা দিতে না চাইলে আপনারা কিন্তু তেল দিয়েও পরোটাটা ভাজ করে নিতে পারেন। এখন আমি পরোটার ভাজ দেওয়ার জন্য চলে যাব, সেজন্য একটি রুটি নিয়ে নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে এই ভাজটা করছি, ঠিক কুচির মতো করে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই ভাজটা কিভাবে দিচ্ছি। এখানে আমার এই যে আমি ঘির একটি ব্যাটার রেডি করে রেখেছিলাম, এই পরোটাটার মাঝখানে আমার দিতে মনে ছিল না, আপনারা দিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু একটা পরোটার ভাজ হয়ে গেছে। এখন আমি আর একটা ভাজ করে দেখাবো। মাঝ বরাবর একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এখন এটাকে এইভাবে করে, আর তার আগে একটু ঘি দিয়ে নিচ্ছি। এখন যেই কেটে রেখেছিলাম মাছ বরাবর, সেই পাশ থেকে এইভাবে করে আমি মুড়ে নিচ্ছি। আপনারা এটাও দেখে বুঝতে পারছেন আমি কাজগুলো কিভাবে করছি। দেখুন আমার কিন্তু আরো একটা পরোটার ভাজ কিন্তু হয়ে গেছে। দেখুন কত সহজে কিন্তু দুইটা ভাজ দেওয়া হয়ে গেছে। এখন আমি তৃতীয় নাম্বারটা করে দেখব। দেখুন এটাকে আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আমি 5 ভাগে না 4 ভাগে করে নিয়েছি। এটাকে এখন আপনারা চাইলে আরো বেশি ভাগ করেও নিতে পারেন, সেক্ষেত্রে রুটিটা আরো বেশি সুন্দর হবে। দিয়ে দিচ্ছি ঘি। এখন এটাকে একটু ফোল্ড করে আমি এখানে মুড়ে দিচ্ছি। আসলে এটা বোঝানোর কিছু নাই, এটা আসলে দেখে নিতে হবে আপুরা ভাইয়ারা। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজগুলো কিভাবে করছি। আর দেখুন মাশাআল্লাহ এটার বাহিরে কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়েছে। এখন আমি হোটেল স্টাইলে যেভাবে খাস্তা পরোটাটা বানায় আমি সেইভাবে করে দেখাচ্ছি। এইভাবে করলে পরোটাটা কিন্তু বেশি মজা হয়। আমি এভাবে একটু ভাজ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আরেকটা কিন্তু পরোটার ভাজ রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা পরোটার ভাজ করে দেখাবো। এইভাবে করে ভাজ করে নিলাম, তারপর আবার ভাজ করলাম, আবার ভাজ করলাম। দেখুন এটা কিন্তু খুব সহজ লাগছে না? এভাবে করে কিন্তু আমি আরো একটা করে নিয়েছি। এখন আমি আর একটা ভাজ করে দেখাবো। ঘি দিয়ে দিলাম। দেখুন এই ভাজটা কিন্তু খুব সহজ। আমার কাছে মনে হচ্ছে আজকের 8টা যে পরোটার ভাজ সব কয়টাই অনেকটা সহজ। আমরা খুব সহজেই এভাবে পরোটা ভাজ করে নিতে পারবো। আর এইভাবে ভাজ করা পরোটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি আরেকটাও ভাজ করে দেখাবো। আমরা এটা মানে নর্মাল যেভাবে সবসময় পরোটাটা করে থাকি সেই ভাজটা দিলাম। মাশাআল্লাহ সবগুলো পরোটার ভাজ কিন্তু অনেক সুন্দর হয়েছে। লাস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি।
দেখুন এটাও কত সহজ, আপনারা দেখে আমার মনে হয় বুঝতে পারছেন আমি কিভাবে পরোটার ভাঁজগুলো দিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদমই ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার মাশাআল্লাহ সবগুলো পরোটার ভাঁজ কিন্তু হয়ে গেছে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদমই ভুলবেন না। খোদা হাফেজ।